পুজোটা হয় এই মাঠের ঠিক হয়। এখন কিন্তু শুরু হয়ে গিয়েছে প্যান্ডেলের কাজ, দেখাই যাচ্ছে। আফটার এ লং ডে আবার ফিরে এসেছি বন্ধুত্বের আড্ডায়, বন্ধুত্বের আড্ডা ইউটিউব চ্যানেলে। আজকে বহুদিন বাদে ভিডিও করছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। বহুদিন ভিডিও ছাড়া হয় না, বহুত প্রবলেমরা রয়েছে, বিভিন্ন কাজ থাকে, আমারও কাজ থাকে, ব্যস্ততা থাকে, সেই জন্য সেভাবে করা হয় না। বাট আজকে একটু অন্যরকমভাবে ভিডিও করব। ফার্স্ট টাইম মোটো ভ্লগ করতে চলেছি, সেটা দেখা যাক কীভাবে করতে পারি, কতটা সফল হতে পারি। আচ্ছা বলে রাখি, এইটা হচ্ছে আমার মোটো ভ্লগিং সেট আপ, আর এই যে আমার গাড়ি জুপিটার। তো ফার্স্ট টাইম ট্রাই করছি মোটো ভ্লগ, চেষ্টা করবো ভালো করার, বাকিটা পুরো বেরিয়ে যেতে যেতে বলছি। চলো এবার যাওয়া যাক, কটা কাজ আছে সেটা সারতে হবে, সেগুলো যেতে যেতে যতটা যা করবো, যেখানে যেখানে যাব সবটা দেখাতে থাকবো। চলো ওকে, তাহলে এখন যাওয়ার জন্য রেডি। গাড়িতে স্টার্ট দিয়ে নিই। সবথেকে আনন্দের বিষয় গাড়িতে পুরো ফুল ট্যাঙ্ক আছে। এটাই একটা ছেলেদের কাছে, যাদের কাছে গাড়ি টাড়ি রয়েছে না, তাদের কাছে সবথেকে একটা আনন্দের বিষয় যখন তোমার গাড়িতে ফুল ট্যাঙ্ক থাকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে যেতে থাকি, এবার স্টার্ট দিয়ে আগে। ঠিক আছে চলো এগোই। এই রাস্তাটা একটুখানি এবড়ো খেবড়ো আছে, কিন্তু কিছু করার নেই, এভাবেই যেতে হবে। যতটা পারি এভাবে যেতে হবে, কিছু করার নেই আমাকে। এই বাড়ির কাছে চলে এসেছি, এবার বেরিয়ে যাবো এখান দিয়ে। তো চলো, মাকে একবার বলে নিলাম যে আমি আসছি, তো চলো যেতে থাকি। আসলাম, টাটা। আচ্ছা ব্যাপারটা হচ্ছে অনেকটা চলে এসেছি বাড়ি থেকে, প্রায় 2-3 মিনিট চলে এসেছি। এসে কিন্তু আবার ভিডিওটা অন করেছি, কারণ একটু ছোটো ছোটো রাস্তার মধ্যে দিয়ে আসছিলাম, তো ওই জন্য এখন এর মধ্যে চালাইনি আমি ভিডিওটা অন করিনি। তো এখন ভিডিওটা অন করেছি, তোমাদের দেখাই। আমি থাকি চৈতন্যডোবা, অর্থাৎ হালিশহর চৈতন্যডোবায়। আমাদের দুটো রাস্তা আছে বাড়ি যাওয়ার জন্য, এদিক দিয়েও যাওয়া যায়, অর্থাৎ এই দিক দিয়ে আসছি আমি, এই দিক দিয়েও যাওয়া যায়, আর ঠিক এই দিক দিয়েও যাওয়া যায়। বাস স্ট্যান্ডটা রয়েছে, আর চৈতন্য আশ্রম, চৈতন্য প্রভুর আশ্রম বা চৈতন্যদেবের যে গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী তার যে আশ্রম, সেটা এই দিকেই রয়েছে। তো যদি কেউ আসতে চাও আসতেই পারো, খুব ভালো জায়গা, কোনো অসুবিধা নেই। চলো, বিষয়টা হচ্ছে আজকে কাঁচরাপাড়া এবং কল্যাণী দু জায়গাতেই কাজ আছে আমার। কিছু নিজের কাজ আছে, কিছু অল্প কাজ আছে। তো আমি একা যাচ্ছি না আজকে দুটো জায়গাতেই, আমার সাথে আরও একজন যাচ্ছে, বলতে পারো আমার স্পেশাল পার্সন যাচ্ছে আমার সাথে। তাকে নিতে যাচ্ছি এখন, তাকে নিয়ে তারপরে আমি যাব একসাথে দুজনে মিলে। প্ল্যান ইচ্ছা আছে ITI মোড়ের ওখানে, অর্থাৎ ITI এর পুজোটা যেখানে হয়, বা ITI পুজোটা যে লুমিনাস ক্লাবে যে পুজোটা যেখানে হয়, সেই মাঠে আমি যাব। তার কারণ ওখানকার অ্যাম্বিয়েন্স বা ওখানকার চায়ের দোকানের চা শুধু বলবো না, এটা আড্ডা মারার স্পেস বড়, ঠিক আছে। তো সেখানেই যাব আজকে। আগে তাকে তুলি গাড়িতে নিই, ওই যে বললাম একসাথে অনেকদিন যাওয়া হয় না, তো সেই সুযোগটা আজকে যখন একটু সুযোগ পেয়েছি যাওয়া যেতেই পারে। আচ্ছা এবার তোমাদের একটা জিনিস জানাই, আমার এই মোটো ব্লগিংয়ের বিষয়টা কী করে মাথায় চাপলো। দেখো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে বন্ধুত্বের আড্ডা, প্রায় 9-10 মাস আগে খুলেছিলাম। পরপর ধীরে ধীরে কিছু কিছু ভিডিও দিতাম। এর পরবর্তীকালে আমি সবসময় চেষ্টা করতাম কিছু লিখে, কাউকে নিয়ে কিছু লিখে সেটাকে বলার চেষ্টা করতাম। তোমরা অনেকেই চিনে থাকবে ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত মোটো ভ্লগার বৈদিক চ্যাটার্জি এবং তার স্ত্রী বনিদিকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, নিজে লিখে সেটাকে তাদের উদ্দেশ্যে বলেছিলাম, এবং বৈদিকটা সেটাকে শেয়ার করেছিল। আমি যে কতটা আনন্দিত হয়েছিলাম কি বলবো, এবং বলতে পারো তাকে দেখেই কিন্তু এই মোটো ব্লগিংটা শুরু করার ইচ্ছা জাগে। এবং একটা ভিডিও তাদের নেই এমন যেগুলো আমি দেখিনি, শুধু বৈদিক তাই নয়, আরও অনেকের আমি ভিডিও দেখি, সবার নাম বলছি না। সত্যি কথা বলতে কি, সবার মধ্যে কিন্তু বৈদিকটার ভিডিও দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে, যেহেতু বাংলার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একজন মোটো ব্লগার। আচ্ছা তো দেখি এবার বাকিটা বলছি যেতে যেতে।
আচ্ছা চলো, যাকে নেওয়ার কথা তাকে নিয়েছি, আপাতত তাকে দেখাতে পারছি না আমি। এবার রাস্তাটা বলি। আমি সোজা 85 রোড ধরে আগে কিন্তু বাগমোড় পৌঁছবো। যারা এই এলাকায় থাকো তারা কিন্তু বাগমোড়টাকে চিনতে পারবে, কিন্তু যারা এই এলাকায় থাকো না সবাই হয়তো বাগমোড় এলাকাটা চিনতে পারবে না। বাগমোড় দিয়ে সোজা আমি বেরিয়ে যাব কল্যাণীর রাস্তায়, এবং ফার্স্টেই আমার স্টপেজ হবে কল্যাণী ITI মোড়। এবার যেটা দেখাচ্ছি তোমাদের হচ্ছে রামপ্রসাদের ঘাট এইটা, আর রামপ্রসাদের মন্দির যেতে গেলে এই রাস্তায় যেতে হবে তোমাদের। আর এই সোজা কিন্তু চলে যাওয়া যাবে কিন্তু নিগমানন্দ ঠাকুরের আশ্রম। হায় হায়, সামনে আমার ক্রাশ আসছে। আশ্রমটা দেখাচ্ছি, একটু এগিয়ে গেলেই আশ্রমটা দেখতে পারবো, নিগমানন্দ ঠাকুরের আশ্রম। এখানে একটা কিন্তু ব্রাঞ্চ রয়েছে, এটা হচ্ছে হালি শহরের ব্রাঞ্চ। আর একটু এগিয়ে যেতে হবে ওটা দেখার জন্য। দেখা যাচ্ছে হয়তো একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে সোজা, এটাই হচ্ছে আশ্রম। আমি গেটটা দেখাচ্ছি সামনে। যাদের ইচ্ছা হবে তারা আসে, প্রচুর অগণিত ভক্তরা বিভিন্ন সময় এখানে ভিড় করে থাকেন। এই হচ্ছে আশ্রম, এই যে দেখা যাচ্ছে এটা আশ্রমটা। এবার চলো আবার যেতে থাকি কিছুটা, তারপরে আবার ভিডিওটা অন করছি। এই যে রানী রাসমণির মূর্তি, এটাই হচ্ছে ঠিক কাঞ্চাপাড়া চলে যাচ্ছে, আর এটা এই দিকে যাচ্ছে ফুচকা গ্রাম, অর্থাৎ শহীদ পল্লী বা ফুচকা গ্রাম যেটা নামে পরিচিত। আর এই যাচ্ছি একদম সোজা কল্যাণীর রাস্তা, একদম এরপরে পড়বে বিধানপল্লী, তারপরে পড়বে রথতলা, এবং তারপরে ডাইরেক্ট ঢুকে যাব কিন্তু কল্যাণী। এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে কিন্তু, তো সাবধানে যেতে হবে আমাকে, এটাই হচ্ছে মেন বিষয়। যেহেতু হেলমেট পরেছি তাই পুলিশের এবং কাগজপত্র সব লিগালিভাবে রয়েছে, তাই জন্য পুলিশে ধরলেও আমি কিন্তু দেখিয়ে দিতে পারবো, কোনো রকমভাবে আটকানোর চান্স নেই বলা যেতে পারে। এবং ভালোভাবেই গাড়ি চালাচ্ছি, উড়নচণ্ডীর মতো গাড়ি চালাচ্ছি না, কিন্তু এই কাকু যে উড়নচণ্ডীর মতো এদিকে ওদিকে সাপের মতো দেখাচ্ছে, কী বলবো, এটাই হচ্ছে সবথেকে প্রবলেম। উইদাউট মিউজিকের ড্যান্স, 1 2 3 4 5, এই হচ্ছে উইদাউট মিউজিক ড্যান্স। এইভাবে রাস্তায় কিন্তু প্রচুর জায়গা রয়েছে যেখানে কিন্তু উইদাউট মিউজিক ড্যান্স করা যেতে পারে। সোজা দেখা যাচ্ছে যে আই লাভ কল্যাণী, এই রাস্তাটা দিয়ে কিন্তু ঘুরলেই কিন্তু সেন্ট্রাল পার্কের দিকে যাওয়া যায়। অনেকেই জানতে চাও, অনেকেই ঠিক করে জানো না যে সেন্ট্রাল পার্ক কোনটা। এইটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, এই যে দেখা যাচ্ছে এটা সেন্ট্রাল পার্ক। এটা কিন্তু রাউন্ড করে ITIর দিকে যাওয়া যায়। এদিকেও একটা রাস্তা চলে গেছে, আরও একটু না গেলে কিন্তু ITIর দিকে রাস্তাটা যাওয়া যাবে না। এদিক দিয়েও যাওয়া যেতে পারে ITIয়ে, কিন্তু যদি সোজা যাওয়ার ক্ষেত্রে বলো তাহলে কিন্তু আরও একটি রাস্তা আছে, সেটা ওখানেই যাব। হ্যাঁ, চলে এসেছি প্রায়। আচ্ছা তাহলে বিদ্যাসাগর মন্দিরটা কোন দিকে জানো বল একটুখানি। আরে আমি আচ্ছা আসবো। না, HFC বন্ধ হয়ে গিয়েছে। ওই দেখে দাঁড়িয়ে আছে। আজকের দিনে যে প্রথম কাজটি ছিল সেই কাজটি কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমরা, এবং এইবার যাওয়ার কথা আছে কল্যাণী ITIতে। তখন কিন্তু দাঁড়াতে পারিনি, আমরা এসেছিলাম কল্যাণী বিদ্যাসাগর মঞ্চ, এখানে কিন্তু এসেছিলাম। এখন তোমাদের একটা জিনিস দেখাই, এই যে কল্যাণী স্টেডিয়াম, যখনই এই স্টেডিয়ামটা দেখি ঠিক তখনই 2019-এর কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি 2019 সালটা হচ্ছে যারা মোহনবাগান ফ্যান তাদের কাছে কিন্তু অন্যতম একটি সাল, কারণ এই বাড়ি কিন্তু লাস্টবার মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়। আর ওইবারে একটা মাত্র ম্যাচ, অর্থাৎ মোহনবাগান ভার্সেস চার্চিল ব্রাদার্সের
ম্যাচটা বাদে প্রত্যেকটা ম্যাচ আমি এবং আমার বন্ধুরা পুরো দল বেঁধে এসেছিলাম, আর প্রত্যেকটা সময় ব্যাকটা ভিড় হয়েছিল কিন্তু এই কল্যাণী স্টেডিয়ামে। সেই স্মৃতিগুলো মাঝে মাঝে মনে পড়ে। সেই লাস্ট দিনকে ট্রফি জিতলো মোহনবাগান, সেদিনকে যে কী উন্মাদনা, কী উল্লাস, সেদিনকে অনেকটা রাতে বাড়ি ফিরেছিলাম জানি, মায়ের কাছে সামান্য হলেও বকা খেয়েছিলাম, কিন্তু সব কিছু ম্লান হয়ে গিয়েছিল কিন্তু ওই একটা শিরোপা জয়ের আনন্দে। বর্তমানে আইএসএল রয়েছে, গ্ল্যামার রয়েছে, সব রয়েছে, বর্তমানে মোহনবাগান নামটাও ফিরে এসছে, বর্তমানে সেটা মোহনবাগান সুপার জায়ান্ট হয়েছে এবং সমর্থকরাও কিন্তু যাচ্ছেন, এবং তারপরেও এখন আর যাওয়ার সম্ভব হয় না কিন্তু এতে সেভাবে খেলা দেখতে যাওয়ার সময় হয় না, সুযোগ হয় না, তবুও চেষ্টা করি টিভিতে চোখ রাখার একবার হলেও। কল্যাণী লুমিনাস ক্লাবের যে পুজোটা হয় এই মাঠে ঠিক হয়, এখন কিন্তু শুরু হয়ে গিয়েছে প্যান্ডেলের কাজ, দেখাই যাচ্ছে। এইখানেই কিন্তু ঠিক একটা দোকানে চা খেতে আসার কথা এবং আসি। এইখানে এই যে সামনেই দেখা যাচ্ছে এই চায়ের দোকানটাতে, আগে রাস্তাটা পেরিয়ে নিই তারপরে ঠিক দেখাচ্ছি তোমাদের কোন চায়ের দোকানটাতে। এই যে ঠিক সামনে দেখা যাচ্ছে চায়ের দোকানটা, এই দোকানটাতে আমরা চা খাই। আর কটা দিন বাদে মাঠটা কিন্তু ঘিরে দেবে পুরোটাই প্যান্ডেলের জন্য, কারণ এবার ব্যাংককের অরুণ মন্দির কিন্তু এখানে প্যান্ডেল হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচুর বড় কিন্তু প্যান্ডেলটা হবে। তার জন্য কিন্তু অজস্র বাঁশ পড়ে রয়েছে, বাঁশ কিছুটা টাঙানো হয়ে গেছে, আরও কিন্তু টাঙানো হবে, ধীরে ধীরে প্যান্ডেল হবে, এই জন্য কিন্তু পুরোটা ঘিরেও দেবে, তখন আর দেখা যাবে না। তো আপাতত সেসব কথা না বাড়িয়ে এখানে চাটা খেয়ে নিই ঠিক এই দোকানে। জানো তো তোমাদের একটা কথা বলি, যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে না তাদের কাছে কিছু কিছু জিনিস খুব প্রিসিয়াস হয়। আচ্ছা দাঁড়াও, আগে রাস্তাটা পেরিয়ে নিই তারপরে একটা কথা বলি। অনেক সময় আমরা দেখতে পাই ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রচুর ছেলে মেয়ে যারা কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে নানান রকম কথা বলে থাকে, কিন্তু তুমি কি একটা কথা জানো, যতক্ষণ না তুমি সেই জায়গাটা ফেস করছো সেই জায়গাটা কিন্তু ফিলটা করতে পারবে না। বর্তমানে বলতে পারো আমি এই জায়গাটাতেই যাচ্ছি বলে আজকে যে কথাগুলো বলতে পারবো বা বলবো সেটা কিন্তু কিছুটা হলেও মন পুরোটাই মন থেকে বলবো, কোনোটাই বানানো নয়। দেখো, গত 4 মাস ধরে শুধু নয়, গত প্রায় 1 বছর ধরে আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি। ইগনোর দ্য মিউজিক। মাঝে মাঝে কিন্তু সে বাড়িতে আসে, এই সময়গুলো প্রচণ্ড আমার কাছে দামি হয়। উইকডেজে বেরোনো না প্রচণ্ড কষ্টকর, কাজ ছেড়ে টাইম করে বেরোনো প্রচণ্ড কষ্টকর হয়, কিন্তু তারপরেও কেন যেন তো বেরোতে চেষ্টা করি, কারণ এই সময়গুলো প্রচণ্ড দামি। আসলে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে তাদের কাছে ওই শারীরিকের থেকে মানসিক শান্তি, একসাথে হাঁটবো, দুজনে মিলে একসাথে কোথাও বসে চা খাবো, কিংবা দেখা হলেই একবার কপালে আস্তে করে চুমু দেবো, এই যে একটা ফিলিংস, এটার কিন্তু আলাদাই একটা মুহূর্ত থাকে। এইগুলো প্রচণ্ড দামি হয়। এই সময়গুলো বা এই ফিলিংসগুলো তখনই তোমার লং ডিস্টেন্সের ক্ষেত্রে বেরিয়ে আসবে যদি তুমি সেই জায়গাটাতে থেকে থাকো। ওই যে অনেক দিন বাদে হঠাৎ করে দেখা হওয়া দুজনের, তোমার ইচ্ছা হলেও তুমি তাকে গিয়ে জড়িয়ে ধরতে পারবে না। তোমার যদি খুব কষ্ট হচ্ছে, ভাবো তোমার ইচ্ছে হলো না আজকে তার সাথে গিয়ে একটু ঘুরে আসি, তার কাঁধে মাথা রেখে একটু নিজের কষ্টটাকে কমাই, না তুমি পারবে না, কারণ আসলে তো তুমি লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো। এখন তোমার কোনোদিন মনে হচ্ছে যে সারাদিন কাজের শেষে তুমি খুব ক্লান্ত, তুমি একটু পথচারীর মতো তার সাথে হাঁটতে চাও হাত ধরে, তুমি পারবে না। আসলে সেই যে লং ডিস্টেন্স বা তুমি যে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, অ্যাকচুয়াল তখন তোমাদের দেখা করার মাধ্যমটা হচ্ছে ভার্চুয়াল মাধ্যমে তুমি দেখা করতে পারবে, ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো। কিংবা ধরো তোমার ইচ্ছা করছে তার সামনে গিয়ে একবার হঠাৎ দেখা করার, তুমি হাজার চাইলেও তুমি দেখতে পারবে না তাকে। আমি আমার কথা বলতে পারি, আমার সাথে তার এই ডিস্টেন্সটা প্রায় 1000 কিলোমিটারের উপরে।
বলতে পারো। ওয়েস্ট বেঙ্গল টু ইউপি একটা কিন্তু অনেকটা দূরত্বে, সুতরাং আমার মনে হয়, আমার সেলফ ওপিনিয়ন যেটা, যদি তুমি লং ডিস্টেন্স রিলেশনশিপে থেকে থাকো তাহলে যেটুকুনি সময় তার সাথে থাকতে পারছো, কাটাতে পারছো, সেই সময়গুলো খুব ভালোভাবে কাটাও। এই সময়গুলো প্রচণ্ড দামি হয় বন্ধু, সবসময় কিন্তু আসে না। আর সত্যি কথা জানো তো, যদি তুমি তোমাদের দুজনের সাথে তোমরা দুজনে লয়াল থেকে থাকো না, তাহলে কিন্তু দুজনে ঠিক থাকবে, তাহলে কিন্তু দুজন থেকে আর চারজনে হবে না জিনিসটা। বলে রাখি, কল্যাণীর কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, আবার কিন্তু সেই ফিরে এসেছি বাগমনের রাস্তায় ফিরে এসেছি। এবার কিন্তু গন্তব্য আমাদের ডাইরেক্ট কাঁচরাপাড়াতেও কিন্তু বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো কিন্তু মেটাতে হবে। তো সেগুলো করার জন্য এখন কিন্তু কাঁচরাপাড়ার দিকে যাচ্ছি। সেই আবার ড্যান্সিং জায়গাটা চলে এসছে, একদম কোমরের ব্যথা 100 গুণ বাড়িয়ে দেবে এইখানকার জায়গাগুলো। বাগমোড়ের চারিদিকটা ভর্তি হয়ে গিয়েছে বিভিন্ন দোকানে, একদিকে যেমন রিলায়েন্স জুয়েলার্স, একদিকে যেমন সেনকো গোল্ড, তেমনি গ্রেট ইস্টার্ন, বিভিন্ন দোকান, অঞ্জলি জুয়েলার্স, খোসরা ইলেকট্রনিক্স, চারিদিক এখন বাগমোড় কাঁচরাপাড়ার রাস্তার আশেপাশে দেখলি পিটার ইংল্যান্ড থেকে শুরু করে মান্দিয়াবাদ থেকে শুরু করে বিভিন্ন রকম, দেখো এদিকে খোসরা ইলেকট্রনিক্স আছে, প্যান্টালুন্স পর্যন্ত চলে এসছে। অবশ্য সব শহরেই প্রায় চলে এসছে, সেটা বড় কথা নয়। এমনকি প্রিয়গোপাল বিষয় কিন্তু চলে এসছে, এবং নতুন নতুন দোকান জুডিও পর্যন্ত কিন্তু হালি শহরের বুকে বা কাঁচরাপাড়ার বুকে কিন্তু চলে আসছে। অর্থাৎ দিনে দিনে উন্নতি হচ্ছে জায়গাগুলোর, কিন্তু সব শেষে কিন্তু গাছগুলো কিন্তু কাটা পড়ছে, আর এর ফলবশত কিন্তু গরম কিন্তু মারাত্মকভাবে পড়ে যাচ্ছে। ঘুরতে ঘুরতে ঠিক বিশালে চলে এসেছি। বিশালে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে, তার জন্য কিন্তু এখানে গাড়ি রাখার জায়গাটাতে দেখলে আমি অবাক হয়ে যাচ্ছি। কিন্তু গাড়িটা রাখাটাই তো চাপ সব থেকে বড়, কারণ এতটা স্পেস কম না, এতে রাখতে বহুত অসুবিধা। তারপর তাছাড়াও গাড়ি ঘষা লাগার চাপ থাকে। ঠিক আছে, অসুবিধা নেই, লাগিয়ে রেখে দিয়েছি গাড়ি, অসুবিধা নেই, ঠিকঠাক করে রাখা গিয়েছে। বিশালে সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু বিশালে যে কারণে বিশালে ঢুকেছিলাম, একটু ঠান্ডা হাওয়া পাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঠান্ডা হাওয়া এসি চললেও সেখানে প্যাকটাপ গরম, আসলে প্রচণ্ড গরম, কারণ ওখানে প্যাকটাপ মানুষের ঢল নেমেছে, যেন প্রচুর মানুষ ভিড় করেছে আজকে বিশালে। আমি সত্যি কথা দেখালাম যেটা, বাইকে যে গাড়ির যেখানে স্ট্যান্ড, যেখানে রাখার জায়গা, সেখানে ভর্তি গাড়ি। তাছাড়াও মানুষ কিন্তু টোটোতে, অটোতে বিভিন্ন সময় আসছে। আর তেমনিভাবে দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কীরকম ভিড়। আমাদের কিন্তু বিশালের কাজ হয়ে গেছে, আর দুটো একটা কাজ বাকি আছে, করে কিন্তু একটা জায়গায় ফুচকা খাওয়ার কথা আছে, যেটা বাঙালি কিন্তু স্পেশালি ভালোবাসে, সেটা খাওয়ার কথা আছে। জানি না ওটা পাবো কি না, এখানে সে যার কাছে খাই সে বসেছে কি না। যাই হোক, এখন কাঁচরাপাড়ায় ভিড়ের মধ্যে বেশি কথা বলছি না, পরে আবার ক্যামেরা অন করব কাজগুলো করে। ছবি তোলার দেশি জুগাড়টা দেখবে, এই যে এতক্ষণ ধরে ছবি তোলার জন্য এই দেশি জুগাড়গুলো করা হচ্ছিল। জাস্ট সামনের ভিড়টা দেখো, আমি তো আরও ভিড় পেরিয়ে এলাম, এখনও ভিড় রয়েছে, জাস্ট দেখো ভিড়টা। কয়েক লক্ষ মানুষ শুধুমাত্র কাছ থেকে এখনই ফিরেছে। ওরে ভাই, এত ভিড়, এত ভিড়। তার মধ্যে এই গাড়ি ঘোড়ার চাপ তো রয়েছেই, এত মানুষ। অ্যাকচুয়ালি জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে, এটাই হয়ে গিয়েছে মুশকিল রাস্তাটা। আর এত গাড়ি ঘোড়া দাঁড়িয়ে পড়েছে না, এটাই একটা বড় মুশকিল হয়ে গিয়েছে, এই কারণেই এত যানজটটা সৃষ্টি হচ্ছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, ম্যাডামকে আমি খুঁজে পাচ্ছি না। ম্যাডাম গেলেন কোথায়? মাথায় একটা হেলমেট পরে রয়েছে। কয়েক লক্ষ মানুষের ভিড় সরিয়ে আবার রাস্তায় ফিরেছি, যদিও এখনও সম্পূর্ণ ভিড়টা কাটিয়ে উঠতে পারিনি। এখন মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ডেস্টিনেশন একটা ফুচকার দোকান, কারণ এই ফুচকার দোকানটার যে একটা জনপ্রিয়তা সারা কাঁচরাপাড়া জুড়েই আছে। ফুচকার দোকানে কথা বলেছিলাম, এই যে ফুচকার দোকান দেখো, এখানেও কিন্তু ভিড়। ভাই সাহেব, কোথাও কি একটু খালি নেই?
চারিদিকে ভিড়ে ভিড়, চারিদিকে ভিড়ে ভিড়। অ্যাট লাস্ট ফুচকা খাওয়া, সমস্ত কাজ এবং মায়ের জন্য ফুচকা নেওয়া হয়ে গিয়েছে। এবার পালা বাড়ি যাওয়ার। আবার সেই রাস্তার যানবাহন ফেলে এগিয়ে যেতে হবে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়া। এবং রাত প্রায় 8:15 বাজে। এই গরমে যে মানুষের ভিড় কতটা কি বলবো। পৌঁছে গেছি বাগমোড়ে। আবার সেই কিন্তু ম্যাডামকে এখন বাড়িতে পৌঁছতে হবে, তার জন্য আমাদের কিছুটা আরও যেতে হবে, তারপরে আমি বাড়ি ফিরব। সবার নিজস্ব রুট আছে, দাঁড়ানোর জায়গা আছে, কিন্তু টোটোগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা নেই, যেখানে ওরা দাঁড়িয়ে পড়ছে। আচ্ছা, হালি শহরের বিখ্যাত একটি মন্দির হলো রামপ্রসাদের ভিটে। সাধক রামপ্রসাদের ভিটে কিন্তু ঠিক এই রাস্তাতেই পড়ে। এক ঝলক একটু দেখাচ্ছি তোমাদের, আমি পুরোটা দেখাতে পারছি না কারণ ওই রাস্তাতে যাচ্ছি না, কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা গেলেই আমাকে মাফ করবে, সাধক রামপ্রসাদের দিকে দেখতে পাওয়া যাবে। এখন অন্ধকার রয়েছে বলে দেখাতে পারছি না, এই দিকে ঠিক রয়েছে। আমি ঠিক এই রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে এবার কিন্তু ম্যাডামকে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি। যদিও রাত কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, তো ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, ম্যাডাম বাড়ির দিকে চলে গেলেন। এবার খালি হেলমেটটা বাস্কেটের সিটের পিছনে রাখবো আর বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। জানো তো বন্ধু, এই লং ডিস্টেন্স রিলেশনশিপে যখন তুমি থাকো না, তখন ছোট ছোট কিছু মুহূর্ত যেগুলো প্রচণ্ড দামি হয়ে যায়। বারবার আমি এই জিনিসগুলো ভাবি এক সময়। এই যে সন্ধ্যেবেলা কিছুটা সময় একসাথে ঘোরা, একসাথে চা খেতে যাওয়া, ফুচকা খাওয়া, এইগুলো কিন্তু অনেকটা দামি। বড় বড় রিসর্ট কিংবা বড় বড় জায়গায় ঘোরার থেকেও একসাথে যাওয়া, এই সময়গুলো না সবসময় কিনতে পাওয়া যায় না। এইদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে নৈহাটিতে, আর এইদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে কাঁচাপাড়া, বাগমোড় বা কল্যাণীর দিকে। আমার বাড়ি যেহেতু হালি শহরে, সেই জন্য আমি এই রাস্তাতেই যাব। কিন্তু এত লোক এখানে ঢুকছে, এখন ব্যাপারটা ঠিক বোধগম্য নয়। চলো, আমার সেটা দেখে লাভ নেই, আমাকে বাড়ি ফিরতে হবে, কারণ সময় হয়ে গিয়েছে বাড়ি ফেরার অনেকটা। এইদিকে দেখা যাচ্ছে হালি শহরের রামপ্রসাদ লাইব্রেরি, আর এই হচ্ছে সেই বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। ভেতরে যেমন প্রচুর স্টল বসেছে এবং প্রচুর মানুষও কিন্তু এখানে বসেছে, কিন্তু এই গরম থেকে বিস্তার পাওয়ার জন্য এবং একটু আড্ডা মারার জন্য। আর এই হচ্ছে হালি শহর হাই স্কুল। না, আমি এখানে পড়িনি, আমার চেনাশোনা অনেক বন্ধু বান্ধবী এখানে পড়েছে। আর ঠিক এই রোডটা দিয়ে চলে যাওয়া যায় কিন্তু সোজা রামপ্রসাদের দিকে। আর এটা হচ্ছে রামপ্রসাদ স্নানের ঘাট। ভিডিওর শুরুতেই বা প্রথম দিকে ভিডিওগুলোতে যখন দেখবে তোমরা, একটা কথা আমি বলেছি, আমার বাড়ির কাছে চৈতন্য আশ্রম। এই যে চৈতন্য আশ্রমটা দেখতে পাচ্ছ, এটা চৈতন্য আশ্রম বলা যেতে পারে, বা শ্রীপাদ ঈশ্বরপুরী অর্থাৎ শ্রী চৈতন্যদেবের গুরুদেবেরও কিন্তু বসতভিটে বলা যেতে পারে। এই হচ্ছে আশ্রম। বর্তমানে ভিতরে কিন্তু নাম সংকীর্তন চলছে। বিষয়টা হচ্ছে বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি। যেহেতু আমি নিজের মামার বাড়িতে গাড়িটা রাখি, তাই জন্য আমাকে সেটা এখন ঢোকাতে হবে এবং এখানটা অন্ধকার। আমি ভিডিওটা শেষ করব, বাড়িতে ঢুকে কিন্তু শেষ করবো, গাড়িটা রাখতে শেষ করবো সেটাই ভাবছি। গাড়ি কিন্তু গাড়ির জায়গায় তোলা হয়ে গেছে, এবার পালা বাড়ি যাবার। এই যে মায়ের জন্য ফুচকা এনেছি এবং একটা পাখা এনেছি, গরমে কাজে লাগে প্রচণ্ড। যেটা বলার যে ভুল ত্রুটি আশা করবো প্রথম ভিডিওতে প্রচুর ভুল ত্রুটি থাকবে। এই যে আমার বাড়ি চলেই এসেছি, ভুল ত্রুটি অনেক থাকবে, সেটা মার্জনীয়। চেষ্টা করবো আবার ভালো করার, নতুনভাবে করার। এখন দেখা যাক, ভালো লাগলে তোমরা ভিডিওটা দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও দেখতে থেকো।